এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও করবেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে, পানির ভেতরে মন্ত্রীদের শুভছে পানি। ভারতে আরম্ভ হয়েছে, ভারতের মোদীর বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ করবো, আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। যেদিন আল্লাহ ভয় হাত দিয়েছে, ওই দিনই আমার মনের বিশ্বাস থাকবে না। কারণ আব্রাহাম আল্লাহর ঘর ভাঙতে এসে কাশ্মীর মাটি হয়ে গেছে, আর অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। ওকে আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার ঘর, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন। একটা দুইটা না, বহু ঘর ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রতিবাদ দেওয়া লাগবে এই দেশে। কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে, ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52 চেতনায় চালাবো, কেউ বলছে 71 চেতনায়। না, আমাদের প্রজন্ম, আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশকে আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন আমরা ওগুলো স্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে। আপনি কোন কারণে 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার করবেন? আমার তো জন্ম হয়েছে 92 সালে। আমার বাবার বয়সের সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন, তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন। আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তারা 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে, আপনিও ডুববেন। আর হাসিনাকে হযরত বলেছিল এখানকার কোন আল্লাহর জানো? কোথায় সে বলি? কত জাহেল, একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তার বলছে হযরত শেখ হাসিনা। নাউযুবিল্লাহ। ওর নামে তো শেখ দেওয়া ঠিক না। শেখ মানে বুড়ো। শেখ মানে কি? মুরব্বি বুড়ো। হাসিনা বলো ঠিক না, হাসিনা মানে সুন্দর। এর বিপরীত রাখা দরকার। যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, বলে আপনি সুন্দরী বলবেন কোন কারণ? সুন্দরী মানুষ এই বলে? লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই লোক নিয়ামিনী থেকে হাজরা আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে। হাসিনা না হাসানা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম, আমি ফাঁসির কন্ডেম ছেলে, মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমার তো বের হতে দিত না। আমার নিস্তারায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করত, বাড়ি কুমিল্লা। ধর্ষণ মামলা এসেছে জেলে, মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তে পড়ে দোয়া করছে। একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কি গো ডাক দিলাম, পড়তে পারেন না? কি দোয়া করলেন? খুব ভালোবাসে আপারে, খুব ভালোবাসে আপারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সবসময়।
তো দোয়া কবুল করতে আল্লাহ হয়ে গেছে। জয়পুরহাটবাসী, যে কথা বলেছিলাম আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারিমে পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ বড় বাচ্চা যারা বিবেচিত আছি সবার জন্য আজকে এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, অবদান প্রথম নির্দেশিকা আছে, দুই নম্বরে মাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্রলোক আল্লাহর কাছে তাদের কাজ হবে, আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না। ওয়ালা ইয়াসিতুস সালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখন দেখেন কার রাগ হয়। আমি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমার মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে আমার তো মনে হয় যে সারা রাত না আমার সারা জীবন বললেও এই আয়াতের কথা শেষ হবে না। আমরা খুব সামারাইজ করবো শর্টকাটে, মূল কথাগুলো ঘন্টা খানিক সময় নিয়েছি বলতে চাই, থাকবে না? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই। ইয়া বানি আদম قد أنزلنا عليكم লিবাসা। আগে আমরা তাফসীর আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে। আমরা এবার এই সূরার নামকরণ জানতে চাই। সূরার নাম আরাফ। নাম কি? আরাফ। বলবো আরাফ। এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম। এখানে জান্নাতি আর জাহান্নামী মানুষদের ভেতরে কথোপকথন হবে। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। জান্নাতি আর জাহান্নামী মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে? বলে না, এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না, কারণ কি? নবীজি বলেন এদের সব কিছু ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল। জয়পুরহাটবাসীর রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন, আমরা কিন্তু 100টার প্রায় 90টা সন্তান জাহান্নামের দিকে। জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয় আমাদের সব ভালো পীড়ায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। একটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা, তাদের সেবা করা, সাধ্য মতো তাদের খেদমত করা, এটা আমরা 100 জনের 90টা ছেলে মেয়ে পাচ্ছি না, পারি না। যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক নম্বরে আমাকে আমার মা বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান। আল্লাহর পরে যে মা বাবার স্থানে শিক্ষা যেখানে দেওয়া হয়, আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি, এই জন্য আমি জানি না যে মা বাবা কি। দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার মাস্টার নিয়েছে, অথচ একজন আলেম দিয়ে কোরআন হাদিস পড়াবে সেরকম আলেম 1 থেকে 5 পর্যন্ত আজও নেওয়া হয়নি। তাই বলেন যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস,
দুই নবীর নাম আপনার, মুহাম্মদ একটা, ইউনূস একটা, দুই নবীর নাম না? তা আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না, অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন। দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। ৯২% মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না, আপনি নাসির মাস্টার নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আছে, কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের, ওদের আজ 5 মাস শুনছি বেতন বন্ধ। ধর্ম মন্ত্রণালয় যিনি আছেন, কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন না, ছেড়ে দেন। বাংলার মুসলমানরা সব এক হওয়া দরকার এই জায়গায়, দলমত এখানে দেখা যাবে না। সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন। গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে, শরীর চর্চা করা লাগবে, এইটা নিয়োগ দেয়। আর 1 থেকে 5 পর্যন্ত আলেম নিয়োগ দিল না, আপনারা কিছুই করেন না। সুতরাং সবাইকে এক হওয়া লাগবে, জামাত বিএনপি চরমা এগুলো না, সব মুসলমান এক হন। এই মুহূর্তে দাবি তোলা লাগবে 1 থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই। এই দাবি করেন কারা? দেখেন আল্লাহু তাকবীর। হ্যাঁ দেখেন তো হাত বলিকে জয়পুরবাসী, এটা শুধু আমাদের দাবি না, হিন্দুরা দাবি করছে। আজ হিন্দুরা বলছে আমাদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ধর্মের একজন করে নেন, অসুবিধা নেই। কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায়? বলেন বলেন। আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবে কি জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছে গেছে। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাং ছিল, শুধু প্রসাব করেছিল, আল্লাহ তাকেও কবুল করে নিয়েছে, তার প্রসাবও পাক করে দিয়েছে। আমরা যদি কোরআনের শিক্ষার পক্ষে হাত তুলেছি, কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে। আজ 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত, আগে এইটা বৃত্তি দিত, 100 মার্কের কোরআন হাদিস ছিল, কিন্তু এই জালেমা মহিলা আসার পরে 15.5 বছর সেইটাও দিয়েছে। আমরা চাই আবার এটা পুনর্বহাল করা হোক, কারণ অনেক ছেলে মেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে পারবো না। আর যদি ওইটাই না থাকে সিলেবাসে, পড়বে কি? ওদের যে 5 মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে, এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। এক লোক নাকি বউকে খুব পিটাতো, আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা? বলছে কিলের ওজন দেখে টের পাও না? 5 মাস বেতন বন্ধ করে দিয়েছে, টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেই, নাচের মাস্টার নেই, আর কোরআনের হালকা শিক্ষা দিতে তাদের বেতন বন্ধ করে দেয়। এটা অবশ্যই কোন জায়গা থেকে লোকাল বাহানা আসতেছে। কোরআনের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোন তার বাহানা এই দেশের মানুষ মেনে নেবে না। হ্যাঁ কথা বলেন। আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান? মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা, এই কারণে হাজারো সন্তান তাদের খেদমত করে না, আলাদা করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নেই বৃদ্ধাশ্রম নেই? আপনি নীলফামারী যান, কিশোরগঞ্জ থানা আছে, দেখুন একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমাদের, এদিকে মা এদিকে বাবা বসে আছে লাইন দিয়ে, মুরব্বী মা আর বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করে আমাদের ধরে হাওয়া করে কাঁদে। একজন বলছেন আমার 3টা ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু আমি আজ বই আছি এখানে। আমি বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো? উনি বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে বই আছি, আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি।
এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না, এই দোষ আমারও আছে, কারণ ছোটবেলা থেকে তাদের দিনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি। আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না। এজন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি, যেহেতু এই দেশে এখন শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি। আপনাদের আহ্বান জানাবো, অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম, অন্তত ইসলাম ধর্মে যারা আছে ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলেও শেষ বয়সে যদি আলাদা হতে না চান, বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে 3 বছরে নুরানিতে মক্তবে পড়িয়ে দেবেন, এরপর অন্য জায়গায় দেবেন। নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো, আপনিও ঠিক 5 দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে, অথবা আপনাকে আলাদা করে দেবে, আপনার খরচও দেবে না। মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ? খরচ। নামাজ পড়েন, মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না, না নামাজ পড়েন, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে দিয়েছেন রাসূলের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, আকিমুস সালাত আতুজ যাকাত। যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া নেই, তুমি জানো আল্লাহকেও মানো না, বলে নাউজুবিল্লাহ। নবীজি বললেন ওরা আরাফ নামক গাছের দাঁড়িয়ে আছে, ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে। আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা। 100 ভাগের প্রায় 98 ভাগ সন্তান আমরা মা বাবাকে আলাদা করে দেই, তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। 3 নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা আমাদের বউগুলো। এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয়, এদেরকে ওয়াসওয়াসা দেয়। এই বউর মা বারবার ওখান থেকে বলে কি আর কতদিন আলাদা হয়ে যা, আমি খেতে পারবি, অথচ নিজের ছেলেটা আলাদা হতে দেয় না। যে মহিলা তার মেয়েকে দিয়ে ভাবে পরামর্শ দেয়, এটা মা না, এটা ডাইনি। আমার মনে হয় এরকম মহিলা যদি প্যান্ডেলে থাকে, ওই এতক্ষণ পর দোয়া করেছে যে হুজুর মরুক, আমি মরবো তা বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন। আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে, তারপর পারে না। মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না, আবার বোর মতো কথা বলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না। সম্মানিত মা বোন যারা এখানে বসে আছেন, যারা শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলছি আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন, আমার ইবাদত হবে না। কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে। আপনি নিজের মেয়ের কত ভুল হয় তো সবাই মাফ করে দিন, আর অন্যের মেয়ে এসেছে চুল থেকে পান করতেছে, কানে কানে তুলে দিন। আপনি মা, খালি নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না। পুত্রবধূকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা, এটাও ইবাদত। এরকম বউ শাশুড়ি কম না বেশি? নেই, কম মানে